কিছুদিন আগেও সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকরা জমিতে চাষাবাদ করত পুরনো ধ্যান ধারণা অনুযায়ী। ইচ্ছে মতো যখন তখন জমিতে ব্যবহার করত রাসায়নিক সার। এতে বৃদ্ধি পেত ফসলের উৎপাদন ব্যয়, যে কারণে চাষাবাদে লাভের মুখ দেখছিলেন না তারা। আর এখন এ অঞ্চলের কৃষকরা শুরু করেছেন মুঠোফোনে খামারি অ্যাপসের ব্যবহার। এতে জমিতে দাঁড়িয়ে কৃষক অ্যাপসে ঢুকে যে কোনো সময় লাভজনক ফসল চাষাবাদ ও সার প্রয়োগের পরামর্শ পাচ্ছেন। ফলে জমিতে কম সার ব্যবহারের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে ফসলের উৎপাদন। আগে আমি আমার মতো করে সার ব্যবহার করছি, কিন্তু এবছরে কৃষি অফিসার সাররা এসে মোবাইলে খামারি অ্যাপ দিয়া আমাকে দেখাই দিয়েছে, শিখাইছে। আমি এখন আমার জমিতে যা ওই খামারি অ্যাপে টিপ দিলে ফেরে ওই জমিতে কী কী সার প্রয়োজন ওই মোবাইল উঠে আসে। অ্যাপ থেকে সার দিয়ে আমার জমিতে সার খুব কম লাগে এবং ধান ভালো হয়। এই অ্যাপস ব্যবহারে পরামর্শের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণও দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জিনিসটা প্রথমত নতুন এবং তারা জমিতে দাঁড়িয়ে তাদের লোকেশনটা দেখতে পাচ্ছে, তাদের জমির কি ধরন আছে এবং উর্বরতার মানটা কতটুকু আছে সেটা জানতে পারছে এবং কৃষকদের মধ্যে প্রচুর আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। যেমন আমনে যারা ব্যবহার করছে, বোরোতে তারা ব্যাপক হারে ব্যবহার করতেছে। দেখা গেছে ফলনে একটা বিস্তর পার্থক্য দেখা যায়। কৃষি গবেষণা কাউন্সিলের এই খামারি অ্যাপস ব্যবহার করে জমির ধরন বুঝে কৃষক আবাদ করতে পারছেন লাভজনক ফসল। পাশাপাশি পরিমিত সার ব্যবহার মাটির উর্বরতা শক্তিকে রাখবে সুরক্ষিত এবং বজায় থাকবে পরিবেশের ভারসাম্য। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।